আসসালামু আলাইকুম। আজ আমরা পঞ্চম ঘটনাটি শুনব। আজকের ঘটনার শিরোনাম হচ্ছে বেয়াদবির পরিণতি। সম্মানিত দ্বীন ইসলাম প্রচারের প্রথম দিকে আমাদের প্রাণপ্রিয় নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে কাফেররা অনেকভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে গেছে। ওনার গতি রোধ করার জন্য এমন অনেক জঘন্যতম ঘটনার অবতারণা করেছিল যেগুলি মনে হলে এখনো সেসব কাফেরদের প্রতি ঘৃণা ও ক্ষোভে ফেটে পড়তে ইচ্ছে করে। মক্কা শরীফে সম্মানিত দ্বীন ইসলাম প্রচারের শুরুর দিকের এমনই একটি ঘটনা। একবার আমাদের প্রাণ প্রিয় নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করছিলেন। উনার আশেপাশে তখন কুরাইশ কাফিরদের অন্যতম আবু জেহেল সহ অনেকেই ছিল। এমন সময় তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে নামাজরত অবস্থায় একা পেয়ে কষ্ট দেওয়ার দুরভিসন্ধি করল। তাদের মধ্য থেকে উকবা ইবনে আবু মুয়াইদ জবাইকৃত উটের নাড়ি ভুড়ি নিয়ে উপস্থিত হল এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সিজদারত অবস্থায় ছিলেন তখন ওনার পিঠ মোবারকের উপর চাপিয়ে দিল, নাউজুবিল্লাহ। ফলে তিনি সিজদা থেকে মাথা মোবারক উত্তোলন করতে পারছিলেন না। এ সংবাদ শুনে সৈয়দাতুনা হযরত ফাতিমাতুজ জাহরা আলাইহাস সালাম তিনি ছুটতে ছুটতে আসলেন। এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিঠ মোবারক থেকে সেগুলো নামিয়ে দিলেন এবং উকবাকে কঠিনভাবে তিরস্কার ও বদদোয়া করলেন। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাথা মোবারক উত্তোলন করলেন এবং উপস্থিত সকলের জন্য বদদোয়া করে বললেন, ইয়া আল্লাহ পাক, আপনি আবু জাহিল বিন হিশাম, উতবা ইবনে রাবিয়া, শায়বা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খলফ এদেরকে পাকড়াও করুন। মোহাম্মদ ইবনে বাশার রহমতুল্লাহি আলাইহ তিনি বর্ণনা করেন যে হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এদের সবাইকে বদর জিহাদে কঠিনভাবে লাঞ্ছিত, ক্ষতবিক্ষত ও নিহত অবস্থায় দেখেছি। উমাইয়া ব্যতীত এদের সকলকে একটি কূপে নিক্ষেপ করা হয়েছিল। তবে উমাইয়ার গ্রন্থিগুলো এমনভাবে ছিন্ন ভিন্ন হয়েছিল যে তাকে একত্রিত করে কূপে নিক্ষেপ করাও যায়নি। সুবহানাল্লাহ। এই ঘটনাটি মোহাম্মদিয়া প্রকাশনী থেকে প্রকাশিত ১০০টি চমৎকার ঘটনা নামক বই থেকে নেয়া।